আপনারা দেখছেন এফএস আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে বলেছিলেন একটা তোহা সিদ্দিকের একটা মন্তব্য ছিলেন যে 26শে বিধানসভায় নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে এক পীরজাদা তৃণমূলের হয়ে দাঁড়াতে পারে। তার পরিপ্রেক্ষিতে আপনি বলেছিলেন যে নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, এটা আমি ভবিষ্যৎবাণী করলাম। তারপর দেখলাম যে কাশিম সিদ্দিকী হঠাৎ তিনি বললেন যে আমি চাই যে ক্যানিং করবো, হয় আমি নাই আমার ভাইকে যদি নওশাদ চায় আমার দেয় আমরা দাঁড়িয়ে যাবো। দেখেন, গণতন্ত্র রাষ্ট্র, এ রাজ্যে সবাই দাঁড়াবার অধিকার আছে। আমার ভাইপো নওশাদ এই রাজনীতি করে, সে কি আছে, অসুবিধে নেই। যদি আমার ভাইপো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো, ওয়েলকাম, ভালো, এটা আমিও খুশি, আমি তো নারাজ নয়। তাও তো দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে তো, কি বুঝলেন। আমি চাচা হিসাবে আমি খুব খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায়, সত্যিকারের মানুষ যদি কাজকাম করে। আর বাংলার মানুষ চাই, কেন আমার ভাইপো দাঁড়াবে না? কাশিম সিদ্দিকী দাঁড়াতে পারে, তার অধিকার আছে। যার জন্য মাথা গরম অন্য কারো কারো কেউ চলবে না, কি বুঝলেন। সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, এটা ঠিক নয়। মানুষ সুযোগ দেন না, দাঁড়াক না, উঠুক না, সে আসুক, বাংলার মানুষের কাজ করুক। দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে ধরনের চলছে ধর্ম নিয়ে বিভাজন, কি বুঝলেন, যেটা চলছে, যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে। একটা কেন, আরও দুটো পীর যারা দাঁড়াতে পারে, আরও কিছু মৌলানা, হ্যাঁ, আলেম ওলামা, তারাও দাঁড়াতে পারে, এবং আরও শিক্ষিত সমাজ জানি তারাও দাঁড়াতে পারে, কি বুঝলেন। দাঁড়াতে পারবে না, দাঁড়ালে মারবো, পিটবো, তাড়িয়ে দেবো, হ্যাঁ, এটা তো উচিত নয়, কি বুঝলেন। দাঁড়াবার সুযোগ দিতে হবে। তবে বাংলার মানুষ, কি বুঝলেন, ভেবেচিন্তে কাজ করবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, সে ভাইপো বলতে চাইছে যে নওশাদ যদি আমাকে অনুমতি দেয় আমি দাঁড়াবো, সেটা পার্টির ব্যাপার। নওশাদ দেবে কি না দেবে সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, পার্টির ব্যাপার, কি বুঝলেন। সেখানে যে নাও দেয়, আরও পার্টি আছে তো, যেখান থেকেও দাঁড়াতে পারে, তার তো অসুবিধা কী আছে, কি বুঝলেন। এত তো অসুবিধা কিছু নেই, কত বুঝলেন না।